চ্যাট জিপিটির বিপুল জনপ্রিয়তার কারণে গুগল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এমনটাই ধারণা করা হচ্ছিল। কারণ গুগলের সার্চ ইঞ্জিন যেখানে মানুষকে নানা ধরনের সূত্র ধরিয়ে দিয়েই ক্ষান্ত হয়, সেখানে চ্যাট জিপিটি রীতিমতো লিটারেচার রিভিউ করে দেয়। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই জগতে গুগলও পিছিয়ে থাকতে চায় না, সেটাই স্বাভাবিক। এখন গুগলও তার সার্চ ইঞ্জিনে চ্যাটবট যুক্ত করতে যাচ্ছে। কোম্পানির প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে বার্ড বা BARD নামের এক এআই সেবা নিয়ে আসছে গুগল। রয়টার্স জানিয়েছে, আপাতত ব্যবহারকারীদের মতামত নেওয়ার জন্য তা বাজারে ছাড়া হবে। এবার একটু জেনে আসি গুগলের সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করে কি কি সুবিধা পাওয়া যাবে। সুন্দর পিচাই বলেছেন, এটি অনেক জটিল প্রশ্নের উত্তর দিতে পারবে, যেমন গিটার নাকি পিয়ানো বাজানো সহজ এমন প্রশ্নের উত্তরও দেবে বার্ড। যদিও বর্তমানে গুগল সার্চ ইঞ্জিন শুধু সংশ্লিষ্ট বিষয়ে নানা টেক্সট বিভিন্ন উৎস থেকে খুঁজে বের করে হাজির করে, তবে গুগল কিভাবে চ্যাট জিপিটি থেকে বার্ডকে আলাদা করবে তা এখনও পরিষ্কার নয়। সুন্দর পিচাই বলেছেন, গুগলের নতুন সেবা অন্তর্জাল থেকে তথ্য সংগ্রহ করবে, যেখানে চ্যাট জিপিটির জ্ঞান 2021 সাল পর্যন্ত সীমাবদ্ধ। কোম্পানি হিসেবে গুগলের বাজার মূল্য $1,10,000 কোটি। মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিএ ডেভিডসনের হিসাব মতে কোম্পানি হিসেবে মূল্যায়নের ক্ষেত্রে গুগল সার্চ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্চ থেকে বার্ষিক 120 বিলিয়ন বা 12,000 কোটি মার্কিন ডলার আয় করে গুগল। অন্যদিকে বিং থেকে মাইক্রোসফটের আয় মাত্র 11 বিলিয়ন বা 1,100 কোটি ডলার। দীর্ঘমেয়াদে চ্যাট জিপিটি যুক্ত করলে গুগলকে টক্কর দিতে পারবে বিং। গত নভেম্বর মাসে চ্যাট জিপিটির পরীক্ষামূলক ভার্সন চালু হয়। এরপর সারা পৃথিবীতে তা আলোড়ন সৃষ্টি করে। তথ্য বিশ্লেষণকারী সংস্থা ইউবিএস জানিয়েছে, ডিসেম্বর মাসে 5,70,00,000 ইউনিক ভিজিটর চ্যাট জিপিটি ব্যবহার করেছেন। আপনার কি মনে হচ্ছে চ্যাট জিপিটি আর বার্ডের এই প্রতিযোগিতা কেমন হতে যাচ্ছে? আমাদেরকে জানান কমেন্টে। আর এমন নানান তথ্য পেতে চোখ রাখুন prothomalo.com। ভিজিট করুন প্রথম আলো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।